অয়ন এখন সব ফিনল্যান্ড এবং বাংলাদেশের সবচেয়ে সুন্দর বাগানগুলো এখানে কি আছে না। আমাদের মোটর সাইকেল আমারটা আর অপরেরটা দুইটা গাড়িতে এত লং রুটে তো 4 জনের বেশি আসা যায় না। তো এখন তো 1 ঘন্টাও ফালাই আওয়া যাবো না। তো লাস্টে সিদ্ধান্ত নিলাম আমি 3 জন চালাবো। এর মধ্যে সর্বশেষ আমাদের সাথে যুক্ত ছিল তোমার বিমল। যখন চিন্তা করলাম যে না এখন 6 জন আরামে যাওয়া যাবে, লাস্টে আর চিন্তা করলাম তুমি শ্রীমঙ্গল আসো, এই জায়গাটা কষ্ট করে আমরা 2 জন করেই যাই, 3 জন যাবো না কষ্ট করে। মানে চা বাগানের সৌন্দর্য দেখতে গেলে তোমার এই রাস্তায়, এবং এখানে তুমি কোনো জায়গা পাবে না, একদম যতটুক যাইবা পুরোটাই বাগান। এই দেখো একটা জায়গা গ্যাপ আছে, গ্যাপ নাই, কোনো গ্যাপ পাইবা না। হ্যাঁ হ্যাঁ, চারদিকে চা বাগান, মানে এটা টোটাল এরিয়াটা হলো চা বাগান এরিয়া। দিদিটা আসতেছে ভাই। তুমি বাংলাদেশে যদি সবুজ দেখতে চাও তাহলে এই জায়গাটাই দিব তোমার, এই রাজঘাট এবং এই যে আমরা যেখানে বুক করছিলাম সিন্দুর খান, মানে সবুজের রাজ্য। এটা হলো রাজঘাট, বাগানটার নাম আমি মধ্যে বুঝে যাচ্ছি। এটা লাগাও তো না? হ্যাঁ, এটা খুলে রয়েছে। ভালো করে লাগছে। অঙ্কন সামনে যাও, অঙ্কন সামনে যাও। আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম 3 মোটর সাইকেল, 6 জন। তো মধ্যে থেকে এইটা হলো ডাস্টন ফিনল্যান্ড, ডাস্টন টি এস্টেট। আমরা বরাবর 6টা বাজার 2 মিনিট আগে একদম রওনা হয়ে গেছি। আসতে দেরি হয়েছে কেন, আসার পথে তো যাওয়ার পথে তো দেরি হবে না। আসার পথে বিভিন্ন জায়গায় ব্রেক দিছি, একটু ছবি উঠাইছি, ভিডিও করছি, তেল দিছি, বিভিন্ন কারণে একটু দেরি হয়েছে। কিন্তু ফিরার পথে এটা অনেক কম লাগবে। এখানে হলো খ্রিস্টানের একটা সেমেট্রি, মানে কবরস্থান, এবং একটা গির্জা আছে, বড় গির্জা। এখানে এটা সেমেট্রি প্লাস এখানে বড় গির্জা আছে।